কত বড় দুঃসাহস দেখা একটা বাংলার জমিনের মধ্যে মুসলিম রাষ্ট্র যেখানে 95% মুসলমান, যে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা এক আলেমকে জবাই করে ফেলবে। এটা আমাদের দোষে আজকে ইসকন আজকে হিন্দুত্ববাদী পাওয়ারফুল হয়েছে, আমাদের দোষে। পূর্ববর্তীর কথা কি বলবো, যেটা আমাদের গত পরশুদিন আর গতকালকের কথা সবাই জানেন, যারা অনলাইনে যাদের যোগাযোগ আছে, যে টঙ্গীর টিএনটি মসজিদের খতিব কি উঁচা লম্বা চাপদারি বয়স্ক বৃদ্ধ মানুষ চিরদিন বিধর্মীদের ব্যাপারে কথা বলেছে, ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, বারবার তার কাছে চিঠি পাঠানো হয়েছে। মসজিদের মধ্যে পাওয়া যেত একটা কাগজ, উঠে দেখা হইতো যে কাগজের ভিতরে লেখা আপনাদের খতিব সাহেবকে সাবধান করেন সেজন্য আমাদের এই ইসকনের বিরুদ্ধে কথাবার্তা না বলে। এরপর একটা ছবি আঁকায় দেয় যে কিভাবে তাকে জবাই করা হবে। চিন্তা করতে পারেন কোথার কথা? এই যে টঙ্গী টিএনটি জামে মসজিদ, পরশুদিনের কথা বলতেছি। আর এই চিঠিগুলো গত কয়েক মাস যাবত বারবার আসতেছে, সর্বশেষ এই সপ্তাহ চিঠিটা আসছে। আমি নিজে সেই চিঠি দেখেছি যে উপরে কথাগুলো নিচের উপরে ছবি আঁকানো, তরবারি হাতে। মানে কি করবে? যদি সাবধান না হয় জবাই করে ফেলবে। তাহলে কত বড় দুঃসাহস দেখা একটা বাংলার জমিনের মধ্যে মুসলিম রাষ্ট্র যেখানে 95% মুসলমান, যে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা এক আলেমকে জবাই করে ফেলবে। অথচ আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলি। কেন? কারণ ইসকন হলো নামদারি সন্ত্রাসী সংগঠন, বারবার এটা প্রমাণ হয়েছে, এবং বাংলাদেশের হিন্দুত্ববাদীরা পর্যন্ত ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। নিউজ পড়েন, নিউজ এখনো আছে যে ইসকন তাদের কার্যকলাপগুলো সব হচ্ছে উপরে ভালো কিছু দেখিয়ে, ভিতরে তারা সন্ত্রাসী সংগঠন। এটার বিরুদ্ধে কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত পরশুদিন কি হইল? এই মহিবুল্লাহ, মুফতি মহিবুল্লাহ, এই টিএনটি জামে মসজিদের খতিব সকালে হাঁটতে বের হয়েছে ফজর নামাজের পরে। আপনারা যখন হাঁটতে যান, উনিও হাঁটতে বের হয়েছেন, আর বাসায় ফিরেন নাই। কোথায় চলে গেল? 2 দিন আগের কথা, পাওয়া যাচ্ছে না। এরপরে রাত্রেবেলা টঙ্গীর সমস্ত ওলামায়ে কেরাম সবাই মিলে জিডি করেছেন। যখন চিঠি করা হয়েছে তো সাথে সাথে এখন পুরো দেশ এটাকে তোলপাড় হয়ে গেছে, খবর চলে গেছে সেই যেখানে তাকে পাওয়া গেছে পঞ্চগড়। বাস যা করতে চেয়েছিল ওটা করতে পারে নাই। তারা করতে চেয়েছিল যে সীমানা পেরিয়ে ভারতের মধ্যে নিয়ে তাকে হত্যা করবে, নাউজুবিল্লাহ। কিন্তু যখন রাত্রেবেলা এত কাহিনী হয়ে গেছে, ওলামায়ে কেরাম আন্দোলন করেছে। এবার ফজরের পরে দেখা গেছে যে পঞ্চগড় এক জঙ্গলের মধ্যে অর্ধ উলঙ্গ অবস্থায় এই খতিবের, এই মুফতি সাহেবের লাশ দেওয়া পড়ে আছে। আপনি চিন্তা করতে পারেন, দিল দিয়ে ভাবেন, ভাবেন, ইমোশনালি ভাবেন, শুধু কান দিয়ে শুনে যায় না, ইমোশনালি ভাবেন। এক বড় এক মসজিদের টিএনটি মসজিদের খতিব, তার অর্ধ উলঙ্গ তার লাশ পড়ে আছে। আমার মোবাইলে এখনো ছবি আছে, দেখেছেন না আপনারা সবাই? তো এরপরে তার অবস্থা খারাপ, এখনো পর্যন্ত আল্লাহর বান্দা হসপিটালে। আজকে সকালে কিছুক্ষণ আগে আমি লাইভ দেখেছি, এখনো পর্যন্ত হসপিটালে। তো এগুলো কারা করেছে? এই হিন্দুত্ববাদের ইসকন। এরপর আপনারা গত সপ্তাহে আন্দোলন করেছেন যে আমাদের মৌচাকে মহিলা মাদ্রাসার ছাত্রী 12 বছরের মেয়েটাকে তারা 1 মাস পর্যন্ত রেখে দিয়েছে সে সাভারের একটা জায়গায়, এবং অজ্ঞান করিয়ে একাধিক যুবকরা তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরও আপনার দিলটা মানে ইমোশনালি ভাব আসবে না আপনার। এরপরও আপনার 2 জবান তাদের বিরুদ্ধে কথা বলবে না, বলবে যদি আপনার ছেলে মেয়ের সাথে এই কাহিনী হয়, সেদিনই বলবে। যাদের হয়েছে তারাও আমার আর আপনার মতোই, তারাও ভেবেছিল যে আমাদের সাথে হিন্দুত্ববাদীদের এরকম কোনোদিন হতে পারে না, ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম কোনোদিন হতে পারে না, তারাও ভেবেছিল। বাস্তবে ওটাই ঘটেছে। অতএব মুসলমান বুদ্ধিমান ওই সময় যখন কোনো বিধর্মী ব্যাপী কোনো রকমের কোনো কথাবার্তা যখন শুনে আর দেশব্যাপী একটা তোলপাড় শুরু হয়, তখন থেকে প্রত্যেকটা মুসলমান তার ফ্যামিলি নিয়ে সাবধান থাকে আর ঈমানকে মজবুত করে ধরে রাখার জন্য যা করার তাই করে। এটা হচ্ছে বুদ্ধিমান মুসলমানের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। দেখেন আপনি যে বাংলাদেশের আপনার মাত্র 95% পরে যারা আছে এগুলো হচ্ছে হিন্দু, সেখানে আজকে এরা পাওয়ারফুল হবে না কেন? গত 16 বছর পাওয়ারফুল করে দেওয়া হয়েছে, গত 16 বছর পাওয়ারফুল করে দেওয়া হয়েছে। 35% হিন্দুদেরকে সরকারি চাকরিতে নিয়োজিত করা হয়েছে। আপনি জরিপ করেন, 2022-এর জরিপনামা নিয়ে আসেন, 2022-এর জরিপনামা নিয়ে আসেন। বাংলাদেশের 100%-এর মধ্যে 37.35% হচ্ছে বাংলাদেশের হিন্দু। 7.35% বাংলাদেশের হিন্দু। তাহলে সেখানে আপনার 35% হিন্দু বাংলাদেশের বিভিন্ন সরকারি পদে নিয়োজিত। তাহলে পাওয়ারফুল তার হবে না কেন? বুঝান। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি
কলেজ ইউনিভার্সিটির ধর্মীয় যে সাবজেক্টটা আছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি খোঁজ করে দেখেন, ধর্মীয় সাবজেক্টটা পড়ায় একটা হিন্দু একজন টিচার। তাহলে আপনার ইসলামের ধর্ম যদি একজন হিন্দু টিচার পড়ায়, সে কিভাবে পড়াবে? ওইভাবেই পড়াবে যেভাবে পড়াইলে আস্তে আস্তে তার ভিতর থেকে হিন্দু ধর্মের একটা অনুশোচনা আসবে, একটা পজিটিভ একটা ধারণা আসবে, আস্তে সে কালিমা সে ভুলে যাবে, হিন্দুদের ধর্ম গ্রহণ করবে। এইভাবেই তো পড়াবে নাকি? এখানে অনেক টিচার থাকতে পারেন। তো জরিপের কথা বলতেছি, আমার কোনো কথা না। এখন আপনি গুগলে সার্চ দেন, এখন আপনি প্রতি বছরের জরিপ পাবেন, আদমশুমারি দেখেন আপনি। তো যেটা বুঝাইতে চাইতেছি মুহতারাম হাজরিন, এই জন্য তারা পাওয়ারফুল হয়েছে, আমরা তাদেরকে পাওয়ারফুল করে দিয়েছি। প্রতিটা অ্যাক্সিডেন্ট আর প্রতিটা দুর্ঘটনার সময় যদি প্রশাসন এবং সরকার কঠিনভাবে আইনকে তারা যে হাতে নিত, তাহলে আজকে এতটা সাহসিকতা তারা দেখাইতে পারতো না। আর আপনারা গল্প শোনান, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নেবে না কেন? তোমাদের মতো মানুষ যখন টাকার ঘুষকে, যখন ইসলামের পক্ষে কোনো কথা না বলো তোমরা, তখন মুসলমান আইন হাতে নিতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কি বানানো? তোমরাও এখানে গান শোনাইবা, সরকারের সেই সংসদের মস্তক থেকে গান শোনাবে, তোমরা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, তোমরা গান শোনাবে যে নিজের আইন করতে নিজের হাতে তুলে নিবা না। আর তোমরা এদিক দিয়ে ঘুষকে তোমরা সেই মামলাকে পরিবর্তন করে দাও। এই জন্য আমরা বলি, হ্যাঁ আমরা আইন হাতে তুলে নিব না। এই মৌচাকের মধ্যে যে ঘটনা হয়েছে, মুফতি মহিবুল্লাহ সাহেবের যে ঘটনা ঘটেছে, মানুষের দিল ছিঁড়ে গেছে, কলিজা ছিঁড়ে গেছে, কিন্তু এরপর মানুষ তাদের বিরুদ্ধে কোনো কাজ করে নাই, আইনের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। কিন্তু আমরা এটা দেখেছি, বিভিন্ন ফন্দিতে তোমরা এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছো। এটা আমাদের দোষে আজকে ইসকন, আজকে হিন্দুত্ববাদী পাওয়ারফুল হয়েছে, আমাদের দোষে।